গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমি সকাল সকাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কাটছি লাউ। তো দাদাভাই এনেছে লাউ। তো আজকে করব লাউ ঝোল, নিরামিষি লাউ ঝোল। লাউটা একদম কচি, দেখুন একদম দানা নেই, একদম দানা নেই, দানাগুলো একদম নরম তুলতুলে করছে। বড় বড় করে আজকে লাউ ঝোল করবো। সেদিনকেও করেছিলাম মাখা মাখা তরকারি, আজকে ডাল করব না, যেহেতু লাউয়ের ঝোল করব। বড় বড় করে লাউয়ের ঝোল করব। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ছেলেরা এখনো ঘুমাচ্ছে। সকালে ঘুমন্ত অবস্থায় ডাবের জল খাইয়ে দিয়েছি, ঠিক এরকম বড় বড় করে রাখলাম। ঘুমন্ত অবস্থায় একটু ডাবটা খাইয়ে দিয়েছি। খালি পেটে একটু ডাবটা খেলে ভালো। তো খেতে তো চায় না, এমনি তখন জেগে থাকবে, খাবো না খাবো না খাবো না করে করবে, এবং ঘুমন্ত অবস্থায় তাও কাঁদছে, খাবে না। তাও কাঁদছে, খাবে না। তো ওনাদের কিছু খেতে ভাল লাগে না। আজকে লাউ দিয়ে নিরামিষ ঝোল করবো, আর ভোলা মাছের ঝাল করবো, আর শাক ভাজবো। তো কালকে তো গেছিলাম মায়ের বাড়ি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। মায়ের বাড়ির ওখানে কালকে নবনারী পুজো হলো, তো আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট লাইক করবেন বন্ধুরা। আমাদের এখানে যেমন রাম পুজোর দিনকে হয়, হ্যাঁ ওদের এখানে এটা অক্ষয় তৃতীয়াতে পুজো হয়। আবার পুরনো নবনারী যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমাতে পুজো হবে, সেটা বুদ্ধ পূর্ণিমা। এইটা নতুন নবনারী পুজো হচ্ছিল কালকে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর ওইটা বুদ্ধ পূর্ণিমাতে হয়। রাম গেলেও আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, তখন মনের মধ্যে খুব কষ্ট হয় যে এই 4 মাস ছিল, বেশ আনন্দ জমজমাট ছিল। চলে গেলে কেমন, সব জিনিসই চলে গেলে একটা কেরকম একটা লাগে, মনটা খারাপ লাগে যে ছিল এতদিন। সব লাউটাই করে ফেলবো, আজকে মা আসবে, একটু তরকারি দেবো, ওই জন্য সব লাউটাই করে ফেলবো। লাউটা একদম ধরছি, একদম নরম, একদম সুরসুর করে কেটে যাচ্ছে, কচি লাউ একদম। আমাদের এখানে হয় না, মাটির ভাগটা কম, বালি বালি এই সেই ভর্তি বেশি। যেখানে মাটি হবে সেখানে খুব সুন্দর মানে এ হবে, গাছ হবে। লাউটা ভটভট করে কাটা হয়ে গেল, একটু সেদ্ধ বসিয়ে দেব। ভাতটা হয়ে গেলে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। লাউ খুবই নরম, আর সত্যি খাওয়াও খুব ভালো। আমার কাকা শ্বশুর তো এমনি থোড় বলো বলো, শুধু কাঁচা কাঁচাই চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়।
তো এই যে আর এক ফালি আছে, এটা টক করে কেটে নিই, নিয়ে আলুটা কেটে নেবে। দাদাভাই গেছে আনতে, মাছ আনতে গেছে। মাছ এনেছে, আনবে জানি না। তো লাউ কাটা ফিনিশ হয়ে গেল। টমেটো দিয়ে বেশ একটু টক টক মতো হবে, বেশ খেতে ভালো লাগবে। পাতলা করে ঝোল করবো। এখনো ছাদে যাওয়া হয়নি, ছাদে যাব, একটু আনাজটা কেটে তারপরে ছাদে যাব। এই দেখুন এক বাটি হয়েছে লাউটা কেটে। ভাতটা দেখে আসি, দেখে এসে লাউটা করবো। তো দাদাভাই এনেছে ভোলা মাছ আর চিংড়ি মাছ। আলুটা কেটে নিচ্ছি, বড় বড় করেই আলু দেবো লাউতে। যে এরকম বড় বড় করেই দেবো। তো বন্ধুরা লাউটা কাটা হয়ে গেছে, এখন আমি প্রেসারে বসিয়ে দিচ্ছি জল দিয়ে। ভাতটাও হয়ে এসেছে, ভাতটা দেখবো, দেখে তারপরে মাছটা বেছে নেব।
দাদাভাই এনেছে শাক, লাউটা তো সেদ্ধ বসিয়ে দিলাম, শাকটা এবার বেছে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে শাকটা কাটা হয়ে গেল, এই যে এই শুধু ধোয়ার বাকি। সিটিটা কেন উঠছে না দেখে আসি। তো বন্ধুরা, এই যে মাছটা বাছা হয়ে গেছে, নুন হলুদও মাখা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। বললাম মাছের ঝাল করব, আর লাউ ঝোল চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে শাক ভাজা। তো শাক ভাজা হয়ে গেলে ভাতটাও হয়ে গেছে, শাক ভাজা বসিয়ে দিয়েছি, এবার শুধু নামাবো। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।